2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে এই ঘোষণার পরেও দেশের রাজনৈতিক অঙ্গনে এখনও পুরোপুরি কাটেনি অনিশ্চয়তার কালো মেঘ। আলোচনার আশায় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন ও প্রতিক্রিয়া। সরকার বিরোধী দলগুলোর সাম্প্রতিক বৈঠককে ঘিরে জনগণের মাঝে জন্ম নিয়েছে নতুন এক প্রত্যাশা। সমঝোতার আলো কি এবার সত্যিই দেখা যাবে? প্রধান উপদেষ্টা ও বিএনপির শীর্ষ নেতার সামনাসামনি সংলাপকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের আশা, এবার হয়তো একটি সমঝোতামূলক পথের দিকে এগোবে রাজনীতি। অনেকেই বলছেন এই বৈঠক শুধু রাজনৈতিক আলোচনা নয়, বরং গণতন্ত্র, আস্থা ও সম্মানের প্রশ্ন জড়িত। একটি সবার অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের মনে। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বৈঠকে যাই আলোচনা হোক না কেন, রাষ্ট্র পরিচালনার দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি সরকারকে সহযোগিতা করলে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে এই দুই বিষয়ে যদি সমঝোতা হয় তবে তা হবে এক ঐতিহাসিক অগ্রগতি। প্রথমটি হলো রাষ্ট্রপতির বিষয় এবং দ্বিতীয়টি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই দুই ইস্যুতে যদি বিএনপি প্রধান উপদেষ্টাকে নীতিগত বা পরোক্ষভাবে সমর্থন করে, তাহলে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে আগ্রহী হতে পারেন। তবে এটি যেমন এক সুবর্ণ সুযোগ, তেমনি একটি ভুল পদক্ষেপও হতে পারে দীর্ঘমেয়াদে রাজনৈতিক অস্থিরতার কারণ। দুই পক্ষকেই তাই দায়িত্বশীলতা ও সদিচ্ছার সঙ্গে আলোচনায় বসতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার যেমন উদ্যোগ নিয়েছে, তেমন বিএনপিরও দায়িত্ব রয়েছে গঠনমূলক ভূমিকা রাখার। একটি টেকসই গণতন্ত্র, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বার্তার জন্য এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রমাণ হবে যে প্রফেসর ইউনূস একা নন এবং বিএনপিও তার বিপরীতে অবস্থান করছে না। এই বার্তাটি পরিষ্কারভাবে বিশ্ব ও দেশের জনগণকে জানানো দরকার। সবাই এখন একটাই প্রত্যাশা করছে, রাজনীতির আকাশে যেন অন্ধকার কেটে রৌদ্রোজ্জ্বল সকাল ফিরে আসে।